বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা নাস্তার রেসিপি। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এবং আটা আর ময়দা দিয়ে একটা রেসিপি করব। এটা সকালের নাস্তা হতে পারে বা বিকালেও নাস্তা খেতে পারেন। একটা খেলে পরে পেটটা ভরে যাবে। যাই হোক, সহজ এবং মজাদার রেসিপি। সেজন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখন দিয়ে দেবো 1 চামচের মতন তেল। এখানে আমি 3টা সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। এগুলো আর দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ গুঁড়া মরিচের, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা নিজের মতন করে দিবেন। চাট মশলা নিয়েছি, এখানে চাট মশলাটা অবশ্যই দিতে হবে। এটা আমি আধা চামচ থেকে বেশি দিলাম। লবণটা বুঝে দিতে হবে, চাট মশলায় প্রচুর লবণ থাকে। এখানে ছোট একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিলে আর কি আলুটার টেস্ট হবে। এই যে আলুর যে পুরটা বানালাম সেটা আমার হয়ে গেছে। এই যে ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, 2 চামচ তেল আর হচ্ছে লবণ আর 4 চামচের 1 চামচ চিনি দিয়ে আমি এই ডোটাকে বানিয়েছি। গরম পানি দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। সফট একটা ডো হবে। ময়দা ডো করি না আমি অনেক সময়, অনেকবার তো দেখাইছি, এই জন্য এবার আর দেখাইলাম না। এটা এইভাবে করে নিয়েছি। আর এখন 1 মিনিট, এটা 1 মিনিট একটু মেখে নেব। নরম একটা ডো হবে। আর এটা আপনার শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়ে করতে পারেন। আমি আটা আর ময়দাটা মিলিয়ে নিলাম। এখন আমি 6টা রুটি করব, পরোটা করব আর কি এটা দিয়ে। একটু শুকনা ময়দা ছিটিয়ে নিলাম। পরোটাটা আমি বেলে নিয়েছি, এতটুকুই করব। এইভাবে করে আমি অন্য পরোটাগুলো বানিয়ে নিব। পরোটাগুলো আমি ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, গরম হয়ে গেছে মনে হচ্ছে। পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি। হালকা তেল দিয়ে ভেজে নেব পরোটাগুলো। পরোটা ভাজা হয়ে গেল, এটা নামিয়ে নিচ্ছি। পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে।
আর আমি এখন এটা কী করবো সেটাই দেখাচ্ছি আপনাদের। এই যে আলুর পুরটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু আমি 6টা পরোটা বানিয়েছি এই জন্য 6 ভাগে ভাগ করেছি। এই যে এইভাবে লম্বাটে করে দিয়ে দেবেন আলুর যে পুরটা, আর একটু ভাজা ভাজা করে নেবেন আলুর পুরটা, এটা তাহলে খেতে ভালো লাগবে। এই যে সিদ্ধ ডিম, একটা ডিমকে 4 ভাগ করেছি। এই যে আলুর মধ্যে একটুখানি এটা এইভাবে একটু মানে চেপে দিয়ে দিবেন, তাহলে আর পড়বে টরবে না। এই যে একটু শসা দিয়ে দিলাম, এটা কতটুকু দিলাম সেটা বললাম না, আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যতটুকু খেতে চান। বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। এই যে একটু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, মন চাইলে দিয়েন, দিলে ভালো লাগবে। আর ঝাল যদি না খেতে পারেন তাহলে দিয়েন না, আর বাচ্চাদের তো দিবেনই না। এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এবার একটু টমেটোর কেচাপটা দিব। খেতে কিন্তু খুব ভালো লাগে, এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে খেতে কত ভালো লাগে। সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা হোক, এমনি যারা মানে সময় পান না তারা ছুটি দিনে এই কাজটা করবেন। আর যার এখন আমি এটা ফোল্ড করে দিচ্ছি আস্তে আস্তে করে। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। আর দেখলেন তো আমি কিভাবে বানালাম, এইভাবে বানিয়ে নেবেন। খুব মজা এবং সহজ একটি রেসিপি। ঘরে অনেক সময় হয়তো চিকেন থাকলো না, আপনার আলুটা সবার বাসায় থাকে, ডিমটা থাকে, এই জন্য এটা করলাম। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।